একটা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য কিন্তু থাম্বনেইলই বড় ভূমিকা পালন করে। বলতে পারেন একটা ভিডিও ভিউ বাড়ানোর জন্য 99% ভূমিকা পালন করে কিন্তু একটি ভিডিওর থাম্বনেইল। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওতে, আমার চ্যানেলের ভিডিওতে সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করার জন্য। অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি কিভাবে থাম্বনেইল তৈরি করেন, কিন্তু আমি কিভাবে থাম্বনেইল তৈরি করি সেইটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি আমার থাম্বনেইল তৈরি করি কিন্তু কম্পিউটার দিয়ে, আর মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেইল তৈরি করি সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে আই কার্ডে অথবা আমাদের চ্যানেলে ভিজিট করলে ওই ভিডিওটি পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি দেখাবো কিভাবে কম্পিউটার দিয়ে ইলাস্ট্রেটর ব্যবহার করে সুন্দর কোয়ালিটির থাম্বনেইল তৈরি করা যায়, এবং সেটা আবার খুব দ্রুতই। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি রসুল আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস বিগিন। লাইক করুন এই ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। পিকচারে দেখানো এমন স্টাইলে থাম্বনেইল তৈরি করতে হয় কিভাবে সেই বিষয়ে এই ভিডিওটি সুন্দরভাবে সাজানো হয়েছে। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা আজকে কম্পিউটার দিয়ে ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় এবং খুব দ্রুতই। আমরা আমাদের আগে টিউটোরিয়ালে আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম যে মোবাইল দিয়ে কিভাবে খুব দ্রুতই ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায়, কিন্তু আসলে দ্রুত ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায় সেই ভিডিওতে আপনারা দেখতে পারেন, কিন্তু মোবাইল দিয়ে অতটা কোয়ালিটি সম্পন্ন থাম্বনেইল তৈরি হয় না। কিন্তু কম্পিউটার দিয়ে কোয়ালিটি সম্পন্ন থাম্বনেইল দ্রুত কিভাবে তৈরি করা যায়, অথবা আমি আমার ভিডিওতে কিভাবে থাম্বনেইলগুলো তৈরি করি কম্পিউটার দিয়ে, সেই ভিডিওতে দেখাবো। ভিডিওটি বেশি লং হবে না, সহজে অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের কম্পিউটার দিয়ে কিভাবে খুব দ্রুত থাম্বনেইল তৈরি করতে পারেন। থাম্বনেইলটি তৈরি করার জন্য আমরা এই যে ম্যাটেরিয়ালটি, এই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, এই ফোল্ডার যে কটা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে ঠিক এতগুলো আমরা ব্যবহার করে একটি সুন্দর থাম্বনেইল তৈরি করব। এখন এখানে আমাদের যে পিকচারটি, এই পিকচারটি আমাদের পিএনজি ফাইলে কেটে নেওয়া। আর এই পিএনজি ফাইলে কাটতে হয় কীভাবে সেটা জানতে হলে আপনাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, তাহলে আমরা এই বিষয়ে একটি ভিডিও আপলোড করে দিব আপনাদের জন্য। আমরা থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই ফাইলে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে নিউয়ে চলে যাব। নিউয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টটার নাম দিতে চাচ্ছে, এখানে আমরা জাস্ট একটা কিছু লিখে রাখি, থাম্বনেইল, THUMBNAIL, থাম্বনেইল লিখলাম। এখন নিচে ইউটিউবে থাম্বনেইলের যে সাইজটা সেটা হচ্ছে ওয়াইড হবে 1280 এবং হাইট হবে 720। এটা ইউটিউবের ভিডিওর যে থাম্বনেইল সাইজ, এটা আপনার এই সাইজটা রাখতে হবে। রাখার পরে এখানে ওকে দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা বোর্ড চলে আসছে, ইউটিউব থাম্বনেইল বোর্ড। এখন আমি এখানে ইন করব আমাদের ফোল্ডার থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড পিকচার। আমরা এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে নেব, যে ফোল্ডারটা আমাদের এই 5টি ম্যাটেরিয়াল রয়েছে সেটা ফোল্ডারটাই এখান থেকে আমরা ওপেন দিয়ে দেব। দেওয়ার পরে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা পিকচার এখান থেকে ওপেন দেব। এখান থেকে আপনারা কম্পিউটারের কন্ট্রোল চেপে ধরে মাউসে যে কটা প্রেস করবেন সেই কটা ফোল্ডার এখান থেকে সিলেক্ট হবে। নেওয়ার পরে আপনারা ওপেনে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে এখানে সব কটা ফোল্ডার ওপেন হয়ে গেছে, পিকচার ওপেন হয়ে গেল। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা এখান থেকে আপনাদের কম্পিউটারের অল্টার চেপে ধরে মাউসে ড্র্যাগ অ্যান্ড ট্র্যাক করে টেনে নিয়ে থাম্বনেইল যে আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রজেক্ট ক্রিয়েট করেছি তার উপরে ছেড়ে দেব, দিয়ে অল্টার প্রেস তুলে নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পিকচারটা এই সাইজের হয়ে গিয়েছে, বা এই পিকচারটা এই সাইজের দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা সমান সমান এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, এটার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ব্লাউর করে নেব। তার জন্য ইফেক্টে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে ব্লাউরে চলে যাব। যাওয়ার পরে এখানে গেশান ব্লাউর রয়েছে, এটাই ক্লিক করব। করে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিভিউ দেব, দিয়ে জাস্ট এটা একটু ব্লাউরটা একটু অল্প মাত্রায় করে নিব। নেওয়ার পরে ওকে দিয়ে দেব। এখন যেটা করব, আমরা এটা লক করে দিব। তার জন্য অবজেক্টে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে লকে চলে যায় সেকশন। আমরা এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে লক হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই পিকচারটার উপরে অল্টার চেপে ধরে আমাদের পিকচারটা ড্র্যাগ অ্যান্ড ট্র্যাক করে আমাদের থাম্বনেইল যে প্রজেক্টটা রয়েছে এর উপরে ছেড়ে দিব। দেওয়ার পরে দেখতেছেন পিকচার চলে আসলো। এখন যেটা করব, আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা সেট করা কমপ্লিট। এখন আমরা যেটা করব, এখন আমাদের লেখার উপরে আমরা আমাদের পিকচারের উপরে একটা পিএনজি এই যে স্টার রয়েছে, এই স্টারটা আপনারা বলে পিএনজি স্টার লিখে সার্চ দিলে এরকম স্টার পেয়ে যাবেন। এরকম স্টার আপনারা খুঁজে নিয়ে
ডাউনলোড করে আপনাদের প্রজেক্টে এভাবে আনবেন। আনার পরে এটা আপনারা অল্টার প্রেস করে এই পিকচারটা এভাবে টেনে ধরে ট্র্যাক করে পরে আমরা আমাদের এই যে থাম্বনেইল যে প্রজেক্টটা রয়েছে এর উপরে ছেড়ে দিব। দেওয়ার পরে এটা ছোট করব, একটু ছোট করে এটা আমরা আমাদের ভিডিওর বিভিন্ন জায়গায় দিয়ে দেবো, জাস্ট একটু ডিজাইন করার জন্য। আমি আমার থাম্বনেইল তৈরি করতে যে আসলে এরকম এই সিস্টেমগুলো করি, এটা দেখতে একটু সুন্দর লাগে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পিছন দিয়ে একটা দাগ নিব বা এটা শেপ নিব, নিয়ে তার উপরে আমরা কিছু লিখব। তার জন্য এই যে সাইজটা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গল টুল, এটার উপরে ক্লিক করবেন, করে আপনারা এখান থেকে ধরে এইভাবে টান দিয়ে এবার আবার টেনে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন সাদা একটা শেপ হয়ে গেল। এখন আমরা যেটা করব এই যে মাউসের এই পয়েন্টটা থেকে তুলে নিয়ে আমরা এই আবার কার্সার পয়েন্টে নিয়ে যাব। এখন আপনারা যেটা করবেন আমরা আমাদের পিকচারটা উপরে নিয়ে আসবো। তার জন্য পিকচার উপরে ক্লিক করে আপনারা এই অ্যারেঞ্জে চলে যাবেন, ডান সাইডে ক্লিক করে এখান থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিবেন, তাহলে আমাদের পিকচারটা উপরে চলে আসবে। আমরা এখন আমাদের এই শেপটার একটু সাইজটা একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে শেপটা আমরা যে কালারটা, শেপটার কালারটা চেঞ্জ করার জন্য আপনাদের এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে একটা কালার আপনাদের চুজ করে নিলাম। নেওয়ার পর আমাদের শেপটা আমরা একটু ব্লার করে দেবো। দেওয়ার জন্য ইফেক্টে চলে যাবেন, যাওয়ার পরে ব্লাউরে চলে যাবেন, গ্যাস অ্যান্ড ব্লাউরে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমরা শেপটা একটু ব্লাউর করে দিলাম। দেখতে পাচ্ছেন বাইরের অপাসিটিটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন, 80-তে রাখলাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে এই যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা ওর উপরে অল্টার চেপে ধরে এই শেপটা টেনে এনে আমাদের এই যে প্রজেক্টের উপরে নিয়ে আসলাম। আনার পরে এখানে একটু বড় করে দিলাম বা সাইডে রাখলাম। এখন আমরা যেটা করব আমাদের ভিডিওতে আমরা একটু ডিজাইন করব। তার জন্য আমাদের আগে রেক্টেঙ্গুলার একটা টুলে ক্রিয়েট করলাম, করে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব এবং স্ট্রোকটা বাড়িয়ে দেব। ওকে, এখন স্ট্রোকের সাইজটা আমরা এখান থেকে আরও একটু বাড়িয়ে দিলাম, 5-6 করে দিলাম, এর একটু 8 করে দিলাম, বা অল্টার প্রেস করলে এটা চাকা ঘোরালে এটা বড় হবে। এভাবে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আবার মাউস কার্সারটা এই সাইজে করে নিলাম। নিয়ে এখন যেটা করলাম এটা একটু ছোট করে নিব। ছোট করে এইভাবে আমরা আমাদের ভিডিওর নিচ বরাবর এখানে নিয়ে আসলাম, এখানে রেখে আমরা এগুলো একটু ছোট করে নিলাম। এটা নিয়ে এখন আমরা এটার কয়েকটা কপি করে নিব। আমরা অল্টারকে চেপে ধরবেন, ধরার পরে আমরা মাউস পয়েন্টার এভাবে দিয়ে আমরা এভাবে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটু সিনারি তৈরি করলাম আমরা। এটা এখন আমরা একটু ব্লার করে দেবো, ইফেক্টে চলে যাব, যে আমরা এটা একটু ব্লার করে দেব। দেখতে পাচ্ছেন এখন এটা আমরা কপি করে আমাদের একটু সাইজটা বড় করে এটা একটু ঘুরিয়ে দিবেন। এভাবে ঘুরিয়ে দিয়ে আমরা এটা কয়েকটা কালার করে নিতে পারি। এর উপরে লিখবো, তার জন্য আপনারা যেটা করবেন আপনাদের অ্যাব্রো কিবোর্ডটা ইনস্টল করতে হবে। করে এখান থেকে এই সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পরে আউটপুট NSI দিয়ে দেবেন, NSI দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে বাংলা করে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে এই ফন্টে ক্লিক করে লেখা শুরু করে দেবো। ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এখন থেকে আমরা এখানে লিখতে পারবো। বাংলা করে দিয়ে এখান থেকে একটা বাংলা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এই বাংলা ফন্টটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এখানে লিখতে পারবো। আর অ্যাব্রো ফন্টে কীভাবে লিখতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। যেমন এখানে লিখলাম, আমি লিখব থাম্বনেইল, সুতরাং THAMBNAIL, থাম্বনেইল আমার মতো, তাহলে AMAR আমার তো MT দিলে হয়ে যাচ্ছে। এখন এটা আমরা একটু সাইজটা বড় করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন সাইজটা বড় করে নিলাম। নেওয়ার পরে লেখার কালারটা আমরা এখান থেকে রেগুলার না দিয়ে এখানে বোল্ড করে দিবেন,
কালারটা আমরা একটু সাদা করে দিব। ওকে, সাদা করে দিয়ে স্ট্রোকটা আমরা লেখার স্ট্রোকটা দিয়ে দেব, আর লেখার স্ট্রোকটা লাল করে দিলাম। এর সাইজটা একটু কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন থাম্বনেইল আমার মতো। এখান থেকে এবার এই শেপের উপরে এই শেপটা আমরা নিয়ে আসবো। এই শেপ ভিডিওর উপরে এখানে নিয়ে এসে এখানে একটু বড় করে দিবেন। দেওয়ার পরে এখানে আমরা লিখবো কিভাবে। তার জন্য আমরা এই লেখাটা কপি করে নিয়ে আসতে পারি, অল্টার কেসের ভিতরে টেনে নিয়ে আসবো, নিয়ে এর উপরে আমরা লিখবো থাম্বনেইল আমার মতো কিভাবে, KIVABE কিভাবে, তাই তো। এখন লেখা কমপ্লিট। কিভাবে এই বানানটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব, এই লেখাটা আমরা একটু এই সাইজটা করে নিয়ে এখানে এনে এটা একটু ঘুরিয়ে দেব। তার জন্য এখানে মাউস ধরলেই বুঝতে পারবেন। এই যে এখন এটার আমরা ফন্টটা একটু চেঞ্জ করব। তার জন্য এখান থেকে একটা সুন্দর ফন্ট রয়েছে কংসমাত্রা MG, সেটা করি। এই যে কংসমাত্রা MG, এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিব। থাম্বনেইল আমার মতো কিভাবে। এখন এই কালারটা আমরা একটু অন্য কোয়ালিটি কালার দিয়ে দিলাম। এখানে লাল দিয়ে দিলাম, লাল দিয়ে স্ট্রোকটাকে আমরা সাদা কালার করে দিলাম। ওকে, দেখছেন থাম্বনেইল আমার মতো কিভাবে। এটা দেওয়ার পরে আমরা এখানে একটু জিজ্ঞাসা চিহ্ন দেবো। তার জন্য আমরা এই যে লেখার টিতে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা আবার একটু ফন্ট দিয়ে শিফট ধরে আমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এটা সাইজটা আমরা একটু বাড়িয়ে দিলাম। আমরা যেটা করতে হবে, অল্টার সেভে ধরে এটা কপি করে এনে এর উপর ডাবল ক্লিক করে এটার উপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। জিজ্ঞাসা চিহ্নের কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম, দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা আমরা এই নিচে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা থাম্বনেইল কিন্তু সহজেই তৈরি হয়ে গেল। আপনাদের শেখাতে যে অবশ্যই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু আসলে আপনারা নিজে থেকে যখন শিখে যাবেন তখন এত সময় লাগবে না আপনাদের। এখন আমরা সবটা কপি করবে, সিলেক্ট করে নিয়ে আমরা এটা গ্রুপ করে দিব। যে স্টার যে শেপগুলো রয়েছে এগুলো টেনে আপনারা অল্টার সেভে ধরে আপনাদের থাম্বনেইলের উপরে আবার আনতে পারেন। এনে এগুলো ছোট করে এভাবে আপনারা আপনাদের ভিডিওর কয়েকটা জায়গায় আপনারা এভাবে সুন্দর করে বসিয়ে দিতে পারেন, তাহলে একটু দেখতে আরও সুন্দর লাগবে। এভাবে আপনারা জাস্ট আমাদের থাম্বনেইল কিন্তু করা কমপ্লিট। এখন এটা সিলেক্ট করে আমরা এটা গ্রুপ করে দিব। গ্রুপ করে এটা আমরা এখন সেভ দেব। তার জন্য ফাইলে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে এক্সপোর্টে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনাদের একটা ট্রিক্স বলে দিয়ে, আপনারা যখন এটা সেভ দিবেন তার আগে এই ফাইলটা ধরে আপনারা এখান থেকে সেভ অ্যাসে চলে যাবেন। ঠিক আছে, সেভ অ্যাসে যাওয়ার পরে এখানে আপনারা এই সেম রেশিও রেখে আপনাদের একটা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে আপনারা এটা সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে ওকে দিয়ে দিবেন। তাহলে আপনাদের ফাইলটা ধরে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা কোনো এর মডিফাইড করে আপনারা নতুন নতুন আরও অন্য আপনার থাম্বনেইল তৈরি করতে পারবেন খুব সহজে দ্রুতই। এখন আমরা এটা এক্সপোর্ট করব, তার জন্য এটা কপি করে নিয়ে এভাবে সিলেক্ট করে ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এক্সপোর্টে চলে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ডেস্কটপ দেবো, আর এই যে ফাইল সিলেক্ট করব জেপিজি দিয়ে আপনারা এখান থেকে ডেস্কটপ দিয়ে দেবেন। ডেস্কটপ দিয়ে ইউজ দিয়ে আপনারা জাস্ট রেঞ্জ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট দিলেই আমাদের থাম্বনেইলটা এক্সপোর্ট হয়ে যাবে। নতুন ইউটিউবারদের জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এমন ভিডিও আপলোড করা হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে কোনো হেল্প পাওয়ার জন্য অ্যাড হতে পারেন এবং সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। তো ফ্রেন্ডস, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।